আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা সূরা মুলকের ফজিলত সম্পর্কে জানব। যেই সূরা মুলকের ফজিলত ৯৯% মানুষই জানে না। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে বুঝতেই পারছেন আমরা কোরআন শরীফের মধ্যে যে সূরাটির কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে এই সূরাটি কবরের মধ্যে সুপারিশ করবে। এই সূরা মাথার কাছে আলো জ্বলজ্বল করবে কবরের মধ্যে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, তাই আজ আমরা এই সূরা মুলকের ফজিলত সম্পর্কে জানব। এই সূরা মুলকের ফজিলত কেমন, কিভাবে এই সূরা পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সূরা মুলকের ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন সাহাবী এক জায়গায় তাঁবু বাঁধলেন। ওই স্থানে কবর ছিল, তিনি বুঝতে পারছিলেন না যে তা কবর। হঠাৎ তিনি টের পেলেন যে তা কবর। তার ভিতরে একজন মানুষ আছে। সে সূরা মুলক শেষ পর্যন্ত পাঠ করল। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাঁবু বেঁধেছিলাম কবরের উপর। আমি ধারণা করিনি যে তা কবর। হঠাৎ টের পেলাম তার ভিতরে মানুষ আছে। সে সূরা মুলক পাঠ করে শেষ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মুনজিয়াতু তানজিহি মিন আযাবিল কবর। অর্থ, এই সূরাটি প্রতিরোধকারী, এই সূরাটি রক্ষাকারী, ওই ব্যক্তিকে কবরের আযাব হতে রক্ষা করে। আপনি বুঝতেই পারছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে হিয়াল মুনজিয়াতু তানজিহি মিন আযাবিল কবর। এখানে অর্থ বলা হচ্ছে যে এই সূরাটি প্রতিরোধকারী, এই সূরাটি রক্ষাকারী, ওই ব্যক্তিকে কবরের আযাব হতে রক্ষা করে। এইটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না সূরাতুম মিনাল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলি হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অর্থ, কুরআনের 30 আয়াত সম্মিলিত একটি সূরা সুপারিশ করবে তা পাঠকারী মানুষের জন্য।